নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ফুলকপি বাঁধাকপি থাকতে থাকতে মানে শীতের বিদায় মুহূর্তে যতদিন পাওয়া যায় ততদিন নতুন কিছু কি বানানো যায় ভাবতে ভাবতেই এই রেসিপিটা বানিয়ে ফেলা। আসলে একঘেয়ে বাঁধাকপির তরকারি খেতে খেতে মুখে আর রোচ্ছিল না, তাই ভাবলাম এইভাবে বানাই। তো তার জন্য প্রেসার কুকার নিয়েছি, তাতে বেশ খানিকটা জল দিয়েছি, একটু সর্ষের তেল, একটু নুন আর একটু হলুদ দিয়ে বাঁধাকপিগুলো টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম। একটাই বাঁধাকপি আমি নিয়েছিলাম, সেটাকেই টুকরো করে দিয়েছি। আর একটা বড় সাইজের আলু দুভাগে কেটে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা অবস্থাতেই দিয়েছি। তো সেটাকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। ঠান্ডা হয়ে আসতে একটা বাটিতে ট্রান্সফার করে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে ম্যাশ করে দেবে, আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেলে বেশ নরম হয়ে যায়, তাই ভাঙতে অসুবিধা হবে না। খেয়াল রাখবে বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মাখবে, না হলে হাত কিন্তু পুড়ে যাবে। তো তারপরে খানিকটা মাখা হয়ে যাওয়ার পরে আমার সেই আচারের রেসিপির ভাজা মশলাটা মনে আছে, সেই ভাজা মশলাটা একটুখানি দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। আর এবারে আমি কড়াইতে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। প্রথমে শুকনো অবস্থায় একটু নাড়াচাড়া করলাম, তারপর গোটা জিরে দিলাম, তারপর তেল দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভালো রকম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলাও। গোটা গরম মশলা বলতে ওই এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর সেই পুরো ফোড়নটা আরেকবার ভালো করে সাঁতলে নিয়ে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, তার উপর দিয়ে দিলাম নুন, চিনি এবং হলুদ। নুন, চিনি আর হলুদটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, তাতে টমেটোটা বেশ ভালোভাবে মজে যাবে। তো এখানে খুব বেশি মশলার আধিক্য কিছুই নেই। তো এবারে আমি দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা আমি দেওয়ার পরে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আরেকবার কোপ মেরে মেরে ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার, যে মশলাগুলো একেবারে না দিলেই নয় সেইটুকুই। ওই যে বললাম মশলার আধিক্য একেবারেই নেই, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো এই রেসিপিটা একেবারেই আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত, ভাবলাম সেদ্ধ করে এভাবে করলে কেমন হয়। তো তারপরে দেখেছো টমেটোটা ভালোভাবে একদম ম্যাশ করে নিয়ে মশলা মিশিয়ে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়লে আমি বাঁধাকপি আর আলু মেখে রেখেছিলাম সেইটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আর কাজ কিছুই না, বেশ ভালোভাবে শুধু একটুখানি নেড়ে চেড়ে পুরো মশলার সঙ্গে বাঁধাকপিটাকে, মানে আলু বাঁধাকপির যে মেখে রাখা মণ্ডটা, সেটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া। তো আমি যে এই নতুন রেসিপিটা বানালাম সেটা আমি আশায় থাকলাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করে তারপরেই কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে। আর এভাবেই পাশে থাকবে এবং এভাবেই সাপোর্ট করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।